All my friends are heathens, take it slow. Wait for them to ask you who you know. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো অনেকেই নতুন উইন্ডোজ দেওয়ার পর সাধারণত দিস পিসি মানে যে ফাইল ম্যানেজারের যে সফটওয়্যারটি দিস পিসি, দেন আপনার কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন অথবা আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুঁজে পায় না। তো এটা খুবই সহজ একটি জিনিস, যেটি আপনাদেরকে আজকে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে কীভাবে বার করতে পারবেন এবং আপনার ডেস্কটপের সামনেই আনতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে আপনার পার্সোনালাইজ এখানে যাবেন। আমি যেহেতু আপনার উইন্ডোজ 11-এ আছি, আমি 11-এর সিস্টেমটা দেখাচ্ছি। তবে আপনারা যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে সেটাও একই, জাস্ট আপনার তেমন কোনো পার্থক্য নাই। আপনি এখানে পার্সোনালাইজে যাওয়ার পর আপনার থিম অপশানটি আছে, ওখানে যাবেন। ওখানে আপনি উইন্ডোজ 10 হলে এই সাইডের দিকে পাবেন ডেস্কটপ আইকন সেটিং, আর উইন্ডোজ 11-এ এখানেই সরাসরি আছে ডেস্কটপ আইকন সেটিং। এখানে যাওয়ার পর জাস্ট আপনার এই যে কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো একটু চেক মার্ক করে দিবেন। যদি নেটওয়ার্ক প্রয়োজন হয় আপনাদের, অথবা ইউজার ফাইল এটাও যদি প্রয়োজন হয়, তো এরকম আসবে আর কি। এই যে এই 4-5টা আপনার আইকনগুলো এখানে আর কি আপনার শো করবে আপনার ডেস্কটপে আর কি। আমার এই যে 3টাই প্রয়োজন হয় সাধারণত, কম্পিউটার, রিসাইকেল বিন এবং দিস পিসি যে অপশানটা আছে, আমি এইটা অ্যাপ্লাই করে ওকে করে দিলে ওটা এখানে চলে আসবে। এরপর এটি অনেক সময় দেখা যায় যে দিস পিসিটা সামনে পিছনে চলে আসে, যে কোনো জায়গায় চলে যায়। তো এইটা আবার সঠিকভাবে যদি আপনারা এই যে ঠিকভাবে রাখতে চান, এরপর একটি সাজানো, সেক্ষেত্রে একটি অপশন আছে, সেটি হলো আপনারা রাইট বাটন ক্লিক করে শর্ট বাই আইটেম টাইপ এটি সিলেক্ট করবেন। তাহলে সিস্টেম অনুযায়ী আপনার ফাইলগুলো পরপর সাজিয়ে, মানে উইন্ডোজই সাজিয়ে নিবে আপনার। ঠিক আছে, আপনাদের এখানে কোনো আলাদা করে হাত দিয়ে এক একটা করে সরানোর দরকার নেই, উইন্ডোজ সাজিয়ে নিবে আর কি, কোনটা আগে কোনটা পরে। ঠিক আছে, তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। আমি চেষ্টা করব ছোট ছোট কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে, এমন যেখান থেকে আপনারা ছোট ছোট কিছু জিনিস শিখতে পাবেন। ভালো থাকবেন সবাই, টাটা। অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করতেও পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে আরও এরকম ধরনের ভিডিও পাবেন, খুবই সাধারণ ভিডিও। আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।